Hey guys, welcome to Thrill Time. হাই স্কুল বা কলেজ লাইফের দুষ্টু মিষ্টি রোম্যান্সে ভরা প্রেমের গল্পগুলো সত্যি অনেক ভালো লাগে। গল্পগুলোতে একদিকে যেমন ইমোশন লাভ থাকে, অন্যদিকে তেমনি অস্থির কমেডি থাকে। স্কুল লাইফে আমাদের সবারই তো কোনো না কোনো ক্রাশ থাকে। আমাদের আজকের গল্পের নায়িকা সুজুকি, যে কিনা একজন হাই স্কুল স্টুডেন্ট, তারও একটা ক্রাশ রয়েছে। তবে সে তার মনের কথা তার ক্রাশকে বলতে পারছিল না। নানান ধরনের দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ক্রাশকে প্রপোজ করতে আসলে প্রপোজ তো করা হয়ই না, উল্টো আরো খারাপ অবস্থার সৃষ্টি হয়ে যায়। সে তার ক্রাশকে ইমপ্রেস করানোর জন্য এমন সব কাজ করে যা তোমাকে সত্যিই অনেক হাসাবে। তবে যখন সে তার ক্রাশকে মনের কথা বলার সিদ্ধান্ত নিয়েই নেয়, তখন তার সামনে আসে নতুন একটা টুইস্ট। এমনই একটি অসাধারণ গল্প আমাদের আজকের এক্সপ্লেনেশনে রয়েছে। তো আর না কথা বাড়িয়ে চলো এক্সপ্লেনেশনে যাওয়া যাক। এই মেয়েটা হচ্ছে সুজুকি, আর এই যে ছেলেটাকে দেখছেন, এই ছেলেটা রিতাং। রিতাং আর সুজুকি ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, আর ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড থাকার কারণে তাদের মধ্যে ছোটবেলা থেকেই একটা অ্যাট্রাকশনের ব্যাপার আছে। রিতাং অনেক হ্যান্ডসাম একটা ছেলে হয় স্কুলের সব মেয়েদেরই ক্রাশ সে, কিন্তু আমাদের রিতাং কোনো মেয়েকেই পাত্তা দেয় না। মানে বলতে পারো রিতাং অনেক ভাবওয়ালা একটা পোলা। তো তখন সুজুকি রিতাংকে ডাক দেয় আর তার দিকে ছুটে যায়, কিন্তু তখনই সে একটা বিশাল দেহী ছেলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আর এই ধাক্কা খেয়ে পড়ে যাওয়াটা সুজুকির একটি নিয়মিত স্বভাব। মানে বলতে পারো মাথার মধ্যে ক্রাশের কথা রাইখা দৌড় মারে আর কারো না কারোর সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায়। যাই হোক, এরপর তারা দুজন মজা করতে করতে হেঁটে যায়। আর এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ছোটবেলায় রিতাংয়ের মা তাকে ছেড়ে অন্য একটা লোকের সাথে চলে গিয়েছিল। তখন রিতাং অনেক একা হয়ে যায়, আর সুজুকি তখন রিতাংকে সাহস দেয় আর বলে, রিতাং তুমি মোটেও একা নও, আমি তোমার পাশে সব সময় থাকবো। আর তারা তখন থেকেই অনেক ভালো বন্ধু। এরপরের সিনে আবারও বর্তমান সময় চলে আসে। আমরা দেখি সুজুকি আর তার ফ্রেন্ড লাঞ্চ টাইমে বসে গল্প করছিল। আর সুজুকির ফ্রেন্ডের নাম হলো ইমি, মানে আর কি ইমি নামটা। এই নামটা শুনে গানটা মনে পড়ে গেছিল, এই জন্য গাইলাম আর কি। যাই হোক, তো ইমি সুজুকিকে বলে, তোমার খুব দ্রুতই রিতাংকে প্রপোজ করে ফেলা উচিত, আর নয়তো রিতাংকে অন্য কেউ নিয়ে যাবে। কিন্তু সুজুকি ছিল আমার মতো অনেকটা ফিল্মি টাইপের, তাই সে বলে, মুভিতে যেমন হিরো রিয়েলাইজ করে যে হিরোইন তার জন্য কতটা পাগল, সেম ওভাবে রিতাংকেও রিয়েলাইজ করতে হবে যে আমি তার জন্য কতটা পাগল, আমি তাকে কতটা ভালোবাসি। তো সুজুকি এসব বলে ডায়লগ দিচ্ছিল, এমন সময় তারা খেয়াল করে দুইটা ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। তখন সুজুকি সেই ছেলেগুলোকে কিছু বলার আগে সেখানে রিতাং এসে মেয়েটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। ছেলে দুইটা তখন রিতাংকে মারতে চাইলে সেখানকার বাবুর্চি চলে আসে আর সেই ছেলেগুলোকে উচিত শিক্ষা দেয়। তখন সুজুকি ইমিকে বলে, দেখছো আমার রিতাং কিভাবে হিরোর মতো এসে মেয়েটাকে প্রোটেক্ট করলো। ইমি তখন বলে, প্রোটেক্ট তো করলো বাবুর্চি, তোমার রিতাং আবার কি করলো। সুজুকি তখন বলে, সবার আগে কে মেয়েটাকে প্রোটেক্ট করতে গিয়েছিল শুনি। তো এই মেয়েটার নাম হচ্ছে মিহু। মিহু অনেক ভদ্র এবং টপার টাইপের স্টুডেন্ট। মিহুকে একা লাঞ্চ করতে দেখে রিতাং তার সাথে লাঞ্চ করতে বসে। তখন মিহু তার সাথে মিশতে বারণ করে, কারণ রিতাং অনেক হ্যান্ডসাম একটা ছেলে। অন্য মেয়েরা মিহুর সাথে রিতাংকে দেখলে উল্টোপাল্টা কথা বলবে। তখন রিতাং বলে, কে কি বলে আমি তার পরোয়া করি না। এটা বলে রিতাং মিহুর সাথে তার খাবার শেয়ার করে। আর এমন সুন্দর ব্যবহার আর কথা দেখে মিহু তো একদম পটে যায়। এদিকে আবার তাদের দুজনকে একসাথে দেখে ইমি সুজুকিকে সাবধান করে, কিন্তু সুজুকি তখন লাফ দিয়ে উঠে বলে, ওই মিহু হচ্ছে সাইড ক্যারেক্টার আর আমি হচ্ছি মেইন হিরোইন। তো সুজুকির মনে এত কনফিডেন্স থাকলেও পরদিন সে জানতে পারে রিতাং সেই মেয়েটি মানে মিহুর সাথেই ডেটে যাচ্ছে। গেল সাইড ক্যারেক্টার হঠাৎ হিরোইনের জায়গা নিচ্ছে দেখে সুজুকি শক খেয়ে যায়। সে তখন রিতাংকে অনেক আবল তাবল কথা বলে যাতে সে মিহুর সাথে ডেটে না যায়, কিন্তু রিতাং সুজুকির কোনো কথা শোনে না আর বই নেওয়ার জন্য লকারের কাছে আসে। লকার খুলতেই দেখা যায় সেখানে অনেক ময়লা। এমন সময় ওই দুইটা ছেলে আবার এসে রিতাং আর সুজুকিকে ডিস্টার্ব করতে থাকে। তখনই হঠাৎ সেখানে মিহু চলে আসে আর ওই ছেলেগুলোকে অনেক মারে। মিহু বলে, রিতাংকে আমি অনেক ভালোবাসি, আর একবারও যদি তোদের রিতাংয়ের ধারে কাছে দেখি তাহলে তোরা একদম শেষ। এসব দেখে সুজুকি তো পুরাই অবাক হয়ে যায়, কারণ মিহু সাইড হিরোইন থেকে ধীরে ধীরে মেইন হিরোইন হয়ে যাচ্ছে আর সে হয়ে যাচ্ছে সাইড হিরোইন। সুজুকি তখন কষ্টে ইমিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর থেকে মিহু আর রিতাং একসাথে সময় কাটায়, তারা অনেক ক্লোজ হয়ে যায়।
সুজুকি সবসময় তাদের ফলো করে। এমনই একদিন সুজুকি দেখে রিতাং অনেক রোমান্টিকভাবে মিহুর চশমা খুলে দিয়ে বলে, মিহু, তোমাকে চশমা ছাড়াই অনেক বেশি সুন্দর লাগে। ব্যাস, সুজুকির তো এটা শুনে একদম ফেটে যায়। তখন সে কল্পনার আদালতে চলে যায়। সেখানে জর্জ সুজুকিকে বলে, তুমি কখনো রিতাংকে তোমার মনের কথা বলনি, কিন্তু মিহু বলেছে, তাই মিহুই পাবে রিতাংকে। তখন সুজুকি বলে, না, আমি রিতাংকে বেশি ভালোবাসি, আমি তাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। এসব বলতে বলতেই সুজুকি কল্পনার আদালত থেকে বেরিয়ে আসতেই কাকুচি নামের একটা ছেলের সাথে ধাক্কা খায়। এখানে কাকুচির হাসি দেখে বোঝা যায় যে সুজুকিকে কাকুচির ভালো লেগেছে। তো যাই হোক, এর পরের সিনে আমরা দেখি রিতাংকে নিজের বানানোর জন্য সুজুকি এখন দুষ্ট নায়িকার রোল নিয়েছে। সে মিহুকে জেলাস ফিল করানোর জন্য তার আর রিতাংয়ের অ্যালবাম ভর্তি ছবি মিহুকে দেখায়, যাতে মিহুর এসব দেখে খারাপ লাগে আর রাগ করে সে রিতাংয়ের জীবন থেকে সরে যায়। কিন্তু এদিকে মিহুর তো খারাপ লাগার বদলে আরো মজা লাগে। মিহু বলে, এগুলো কত কিউট। তখন সুজুকি রাগ করে অ্যালবামটা রেখে দেয় আর বলে, এই প্ল্যানটা কাজ করেনি তো কি হয়েছে, নেক্সট প্ল্যানটা অবশ্যই কাজ করবে। এটা ভেবে সে তার ব্যাগ থেকে রিতাংয়ের একটা জার্সি বের করে মিহুকে দেখায়। সে ভাবে এটাতে মিহুর 100% খারাপ লাগবেই। কিন্তু মিহু তখন বলে, ও, এটা তোমার কাছে ছিল, এজন্যই তো আমি কালকে কাপড় ধোয়ার সময় রিতাংয়ের জার্সিটা পাইনি। সুজুকি এটা শুনতে কল্পনায় যেন একটা তীর এসে তার পিঠে লাগে। তখন সুজুকি তীরটা বের করে একটা বড় প্ল্যান বানিয়ে মিহুর দিকে তাকালে দেখে মিহু চলে গিয়েছে রিতাংয়ের সাথে কথা বলতে। এর পরের দৃশ্যে আমরা দেখি সুজুকি এই দুঃখে বাইরে এসে রিতাংকে নিয়ে ভাবতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, রিতাং, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন এসব কথা কাকুচি শুনে ফেলে আর বলে, তুমি কি সত্যি রিতাংকে অনেক ভালোবাসো? সুজুকি বলে, হ্যাঁ, আমি রিতাংকে ভালোবাসি। তখন কাকুচি তার পাশে বসে তাকে বলে যে, রিতাং তো তোমাকে ভালোবাসে না, সে তো মিহুকে ভালোবাসে, তাই তোমার উচিত রিতাংকে ভুলে যাওয়া। কাকুচি তখন সুজুকিকে প্রপোজ করে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য। সুজুকি তখন রাজি হয় না আর রাগ করে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু কাকুচি তাকে আটকায় আর তাকে কিস করে বসে। এর পরের দৃশ্যে আমরা দেখি সুজুকি বাড়িতে এসে ইমিকে তার মনের কথা বলতে বলতে কান্না করছে। সে বলে, ইমি, আমার প্রথম কিস আর নেই। প্রথম কিসটা আমি রিতাংয়ের জন্য রেখেছিলাম, কিন্তু কাকুচি সেটা চুরি করে নিয়েছে। আমি এখন রিতাংকে কি দেব? তখন ইমি বলে, আরে ধুর, তুমি একটু বেশিই প্যারা নাও, এটা একটা নর্মাল বিষয়, এতে এত প্যারা নেওয়ার কিছুই নেই। কিন্তু সুজুকি এটা নিয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। তাই সে পরদিন স্কুলে কাকুচির কাছে হাই লেভেলের অ্যাটিটিউড নিয়ে এসে 0 লেভেলের রিকোয়েস্ট করে বলে, কালকের ওই কিসটার কথা কাউকে বলো না প্লিজ। তখন কাকুচি ধীরে ধীরে সুজুকির কাছে এসে জিজ্ঞেস করে, কাউকে না বললে তার লাভ কি হবে? ঠিক সেই সময় সেখানে রিতাং এসে তাদেরকে একসাথে এভাবে দেখে ফেলে। রিতাং মনে করে কাকুচি হয়তো সুজুকিকে ডিস্টার্ব করছে, তাই সে কাকুচিকে সুজুকির কাছ থেকে দূরে থাকতে বলে। কিন্তু কাকুচির মনে চলছিল অন্য কিছুই। কাকুচি কিসের ব্যাপারটা নিয়ে সুজুকিকে ব্ল্যাকমেইল করে রিতাং আর মিহুর সাথে সুজুকিকে নিয়ে ডাবল ডেটে আসে। আর এখানে এসে কাকুচি সুজুকিকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য বাধ্য করে। কাকুচি সুজুকির অনেক কাছে এসে তাকে বলিং শেখাতে থাকে। আর আমরা দেখি এই ব্যাপারটা রিতাং এর কেন জানি একদমই ভালো লাগছিল না। রিতাং জেলাস ফিল করে আর এই ব্যাপারটা কাকুচি সুজুকিকে বলে। এটা শুনে সুজুকি খুশি হয়ে এবার নিজ ইচ্ছায় কাকুচির গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করতে থাকে। কাকুচি আর সুজুকি অনেক ক্লোজ হতে থাকে। আর এসব দেখে রিতাং আরো বেশি জেলাস হয়ে সেখান থেকে চলে যায়। রিতাং এর এমন চলে যাওয়া দেখে মিহু সুজুকিকে তার আর রিতাং এর মাঝখানে আসতে বারণ করে। মিহুর এমন কথা শুনে সুজুকির অনেক বেশি খারাপ লাগে, সে অনেক ইমোশনাল হয়ে যায়। তখন কাকুচি মিহুকে বলে, তুমি তো জানোই সুজুকি আর রিতাং বেস্ট ফ্রেন্ড ছোটবেলা থেকেই, তারা একসাথে বড় হয়েছে। আর সুজুকি যে রিতাংকে পছন্দও করে এটাও তুমি ভালো করেই জানো, কিন্তু তুমি এসব জেনেও তাদের মাঝখানে এসেছো, এটা কি তুমি ঠিক করেছো? এটা বলে কাকুচি সুজুকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে বাড়িতে যাওয়ার সময় সুজুকির রিতাংয়ের সাথে দেখা হয়। তখন তারা অনেক কথা বলে। এক পর্যায়ে সুজুকি রিতাংকে জিজ্ঞেস করে, তুমি কেন মিহুকে এত পছন্দ করো? তখন রিতাং বলে যে মিহু একজন জার্নালিস্ট হতে চায়, মিহু পড়াশোনায় অনেক ভালো,
প্লাস মিহু অনেক ভদ্র একটা মেয়েও। আসলে রিতাং মনে করে মিহু অনেক ট্যালেন্টেড, আর সে যদি মিহুর সাথে থাকে তাহলে সেও মিহুর মতো পড়াশোনায় ভালো হতে পারবে আর ক্যারিয়ারে অনেক বড় কিছু হতে পারবে। রিতাংয়ের এসব কথা শুনে সুজুকির অনেক কষ্ট হয়, কারণ ছোটবেলা থেকেই সে রিতাংয়ের কথা অনেক ভেবেছে, যার কারণে সে কখনো তার ক্যারিয়ার নিয়ে ভাবার সময়ই পায়নি। অন্যদিকে রিতাং কখনো তাকে নিয়ে ভাবেনি, সে শুধু ভেবেছে তার ক্যারিয়ার নিয়ে। সুজুকি এসবে অনেক বেশি কষ্ট পেয়ে সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে আসে। পরদিন সুজুকি স্কুলে আসলে জানতে পারে মিহু সামার ভ্যাকেশনে শহরের বাইরে যাচ্ছে। এটা শুনে সুজুকি তো মহা খুশি। সে ডিগবাজি খেতে খেতে তার বান্ধবী ইমির কাছে আসে। সুজুকি ভাবে এই সামার ভ্যাকেশনে মিহু না থাকায় সেই সুযোগে সে রিতাংকে তার বানিয়ে ফেলতে পারবে, কিন্তু ইমি বলে না না, তোমার এখন অন্য কিছু করা উচিত। এই সামার ভ্যাকেশনে তুমি যদি রিতাংয়ের থেকে দূরে থাকতে পারো তাহলে রিতাং নিজেকে একা ফিল করবে আর তোমার গুরুত্ব বুঝতে পারবে। কিন্তু সুজুকি চেয়েছিল এই ভ্যাকেশনে সে রিতাংয়ের সাথে আতশবাজি উৎসব দেখতে যাবে। তখন ইমি বলে যদি তুমি পুরো ভ্যাকেশনে তার থেকে দূরে থেকে পরবর্তীতে তাকে আতশবাজি উৎসব দেখতে ইনভাইট করো তাহলে রিতাং অবশ্যই আসবে তোমার সাথে আতশবাজি দেখতে। তো প্রথমে সুজুকি ইমির কথা না মানলেও পরবর্তীতে বুঝতে পারে যে ইমির কথাই সঠিক। তাই সে পুরো সামার ভ্যাকেশনে রিতাংয়ের থেকে দূরে থেকে নিজেকে আরো বেটার ভাবে তৈরি করতে থাকে। সে ডান্স ক্লাস থেকে শুরু করে এক্সারসাইজ এবং পড়াশোনা করে ভ্যাকেশনটা কাটাতে থাকে। রিতাংকে না দেখে সুজুকির সময় যেন কাটেই না, ভালোই লাগছে না। এদিকে রিতাংও সুজুকিকে মিস করতে থাকে। সে এখন সুজুকির অভাব বুঝতে পারছে, এর মানে ইমির কথাই সত্যি হয়েছে। এদিকে আবার কাকুচি সুজুকির কাছে এসে ঘুরতে যাওয়ার কথা বলে, কারণ সুজুকি এই সামার ভ্যাকেশনে কোথাও ঘুরতে যায়নি, যার কারণে সে বোরিং হয়ে আছে। তাই কাকুচি সুজুকিকে নিয়ে ঘুরতে আসে। তারা অনেক মজা করে, সুন্দর সুন্দর সময় কাটায়। রাতে সুজুকি বাড়িতে যাওয়ার সময় তার আতশবাজি ফাংশনের কথা মনে পড়ে, তাই সে ইমির প্ল্যান মতো রিতাংকে তার সাথে আতশবাজি উৎসবে দেখা করার জন্য বলে। আর এতদিন পরে সুজুকির কল পেয়ে রিতাং তো এক কথাই রাজি হয়ে যায় সেখানে যাওয়ার জন্য। এর পরের সিনে আমরা দেখি রিতাং আর সুজুকি ট্রেডিশনাল ড্রেস পরে আতশবাজি উৎসব দেখতে এসেছে। সেখানে সুজুকি খেয়াল করে অন্য দিনের থেকে আজকে রিতাং তার একটু বেশি খেয়াল রাখছে, যেটা দেখে সুজুকি বুঝতে পারে ইমির প্ল্যানটা আসলেই কাজে লেগেছে। কিন্তু একটু পরেই সেখানে কাকুচি কাবাব মে হাড্ডি হয়ে চলে আসে। কাকুচি আর রিতাংয়ের মাঝে বসেছিল সুজুকি, তাই সে অনেকটা আনকমফোর্টেবল ফিল করে আর সে সেখান থেকে চলে যায় ওয়াশরুমের কথা বলে। তখন রিতাং কাকুচিকে বলে তুমি সুজুকির ফিলিং নিয়ে খেলছো। কাকুচি বলে আমি যদি সুজুকির ব্যাপারে সিরিয়াস হতাম তাহলে কি তুমি এটা মেনে নিতে? রিতাং তখন কিছুই বলে না। কাকুচি বলে সুজুকি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবেসে আসছে, কিন্তু তুমি তার কথা একবারও ভেবেও দেখো না। তুমি সুজুকির লাইফ নিয়ে খেলছো, আমি না। এসব বলে কাকুচি সেখান থেকে চলে যায়। রিতাং তার ভুলটা বুঝতে পারে, সে আপসেট হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে সুজুকি চলে আসে। সে দেখে রিতাং আপসেট হয়ে আছে, ভাবে হয়তো কাকুচি রিতাংকে তার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলেছে, তাই রিতাং আপসেট। এজন্য সে রিতাংকে এভাবে ধরে বলে কাকুচি আর আমার মধ্যে কিছুই নেই, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও না। আমি তো সারাটা জীবন তোমার সাথেই থাকতে চাই, আর এজন্যই তো আমি এই আতশবাজি উৎসবে তোমাকে নিয়ে আসলাম। তখন রিতাং বলে এই সামার ভ্যাকেশনে কেন তুমি আমার থেকে দূরে ছিলে? তখন সুজুকি তার কাছে ক্ষমা চায় আর রিতাংকে সামার ভ্যাকেশনে তার থেকে দূরে থাকার প্ল্যানের উদ্দেশ্যটা বলে। আর এবার রিতাং এটা শুনে সুজুকির মনের কথা বুঝতে পারে। আর ঠিক সেই সময় আতশবাজি উৎসব শুরু হয় আর রিতাং সুজুকিকে কিস করে। এর পরের সিনে আমরা দেখি তারা একটা রেস্টুরেন্টে ডিনার করতে আসে। তখন সুজুকি রিতাংকে বলে দেয় আই লাভ ইউ। রিতাংও আই লাভ ইউ টু বলবে, আর ঠিক তখনই সেখানে কোথা থেকে জানি মিহু চলে আসে। মিহু রিতাংকে বলে বাহিরে এসে আমার সাথে দেখা করো। তখন রিতাং সুজুকিকে বলে আমি মিহুর সাথে ব্রেকআপ করে চলে আসবো তোমার কাছে। এটা শুনে সুজুকি খুশি হয়। পরদিন খুশিতে নাচতে নাচতে সুজুকি স্কুলে আসে। আর কালকে যে সুজুকি আর রিতাং আতশবাজি দেখতে গিয়েছিল এটা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। মিহুও জানতে পারে এটা। মিহু সুজুকিকে রিতাংয়ের থেকে দূরে থাকতে বলে। তখন সুজুকি অনেক আপসেট হয়ে পড়ে। এর পরের সিনে আমরা দেখি মিহু রিতাংয়ের বাড়িতে কিছু খাবার নিয়ে দেখা করতে এসেছে। সেখানে রিতাং কিছু বলার আগেই মিহু বলে তোমার সাথে সুজুকির যাই হয়েছে আমি তাতে মোটেও মন খারাপ করিনি। আসলে মিহু ইচ্ছা করে রিতাংয়ের মন চেঞ্জ করতে চাচ্ছে।
তখনই রিতাং ব্রেকআপের কথা বলতে যাবে, তার আগেই মিহু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাওয়ার অভিনয় করে। সে এমন ভান করে যেন সে অনেক বেশি অসুস্থ। সে চোখ খুললে দেখে রিতাং তার পাশে বসে আছে। তখন মিহু এই সুযোগ কাজে লাগিয়ে রিতাংকে বলে, তুমি আমার পাশে থাকলে আমি অনেক ভালো থাকি, তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগে না, তুমি প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না। মিহুর এমন হিপনোটাইজ করা কথায় রিতাং একদম হিপনোটাইজ হয়ে যায়। রিতাং মিহুর কথা শুনে ভাবে যে তার এভাবে মিহুর সাথে ব্রেকআপ করাটা ঠিক হবে না। এজন্য রিতাং সুজুকির সাথে দেখা করে বলে যে সে মিহুর সাথে ব্রেকআপ করতে পারবে না। মিহু অনেক অসহায়, মিহুকে একা ছেড়ে দেওয়াটা তার কাছে খারাপ মনে হচ্ছে। এসব বলে রিতাং মিহুর কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এসব শুনে সুজুকির মন একদমই ভেঙে যায়, সে প্রচন্ড কষ্ট পায়। তখন সেখানে বৃষ্টি শুরু হলে সুজুকি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। তখন সেখানে কাকুচি কোথা থেকে জানি চলে আসে, আর এই লোনলিনেসের মধ্যে কাকুচিকে দেখে সুজুকির অনেক ভালো লাগে। আর প্রতিবারের মতো কাকুচি তাকে আবারও প্রপোজ করে তার গার্লফ্রেন্ড হয়ে যাওয়ার জন্য। কিন্তু এবার আর সুজুকি না করে না, বরং সে রাজি হয়ে যায় আর কাকুচিকে হাগ করে। আর এরপর থেকে কাকুচি আর সুজুকি একসাথে সময় কাটাতে থাকে। কাকুচি সব সময় সুজুকির অনেক খেয়াল রাখতো, সে কখনো সুজুকির মন খারাপ হতে দেয় না। এর পরের দৃশ্যে আমরা দেখি স্কুল থেকে সবাই ঘুরতে এসেছে। সেখানে সুজুকি আর কাকুচি অনেক মজা করে, যেটা রিতাংয়ের কেন জানি একদমই ভালো লাগছিল না। আজ কাকুচির বার্থডে, তাই রাতে কাকুচির বার্থডে সেলিব্রেট করতে কাকুচির বলা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে সুজুকি। কিন্তু যাওয়ার আগে লিফটে সুজুকি রিতাংয়ের সাথে দেখা হয়। তখন রিতাং সুজুকিকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। সুজুকি বলে কাকুচির বার্থডে সেলিব্রেট করতে। তখন লিফট থেমে গেলে রিতাং আর সুজুকি বাহিরে এসে দেখে আকাশ একদম লাল বর্ণ ধারণ করেছে, যেমনটা তাদের ছোটবেলায় হয়েছিল। এই দৃশ্য তাদের ছোটবেলা মনে করিয়ে দেয়। তখনই সুজুকি কাকুচির কথা মনে হলে সে কাকুচির সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। তখন রিতাং অনেক একা ফিল করছিল, সে সুজুকির ছবি দেখতে থাকে। সেখান থেকে সে মিহুর রুমে আসে আর দেখে মিহু আয়নার সামনে বসে সুজুকিকে গালাগালি করছে। এসব দেখে রিতাং অনেক রেগে যায়। তখন মিহু বলে, রিতাং, সুজুকি তোমার যোগ্য নয়। রিতাং এসব শুনে মিহুর উপরে রেগে যায়। তখন মিহু সব সত্যি কথা বলতে থাকে যে রিতাং, জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি একটা মিথ্যা কথা বলেছিলাম যে আমি অসহায় অসুস্থ। আসলে আমি এসব বলেছিলাম যাতে তোমার ভালোবাসা পাই। তখন রিতাং মিহুকে থামিয়ে দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি না। আমি ওই দিন তোমার একাকিত্ব দেখে তোমার সাথে ব্রেকআপ করিনি। আমার মনে হয়েছিল তুমি অসহায়, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করতে পারিনি। কিন্তু আসলে তুমি তো ছলনাময়ী। সুজুকি আমাকে ছোটবেলা থেকেই ভালোবাসে, কিন্তু আমি তোমার ছলনার কারণে কখনো সুজুকিকে গুরুত্ব দিতে পারিনি। আমি এতটাই খারাপ। এসব বলে রিতাং মিহুর সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা কাকুচি আর সুজুকিকে ডার্ক রাইডে দেখি। সুজুকি কাকুচিকে তার বার্থডে উপলক্ষে একটা গিফট দেয়। তখন কাকুচি অনেক খুশি হয়ে যায়। রোমান্টিক একটা মোমেন্ট ছিল, সুজুকি আর কাকুচি কিস করতেই যাচ্ছিল, কিন্তু তখনই কাকুচি থেমে যায় আর অন্য পাশে যেয়ে বসে। আসলে কাকুচি বুঝে গিয়েছে যে সুজুকি এখনো রিতাংকে ভালোবাসে, তাই সে সুজুকিকে ডিরেক্ট জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো, তুমি কি রিতাংকে এখনো ভালোবাসো? তখন সুজুকি বেশি একটা কথা না ঘুরিয়ে বলে দেয় যে হ্যাঁ, আমি রিতাংকে এখনো ভুলতে পারিনি, আর আমার মনে হয় আমি তাকে কখনো ভুলতেও পারবো না। এসব বলে সুজুকি কাঁদতে থাকে। কাকুচি তখন তাকে তার কথা না ভেবে রিতাংয়ের কাছে যেতে বলে। এটা শুনে সুজুকি খুশি হয়ে দৌড়ে রিতাংয়ের কাছে যেতে থাকে। তখন রিতাংও সুজুকির কাছে আসতে থাকে। আর সে সময় হোটেলে রিতাংয়ের তার মায়ের সাথে দেখা হয়ে যায়। এদিকে সুজুকি রিতাংয়ের ব্যাপারে ইমিকে জিজ্ঞেস করে। ইমি বলে, রিতাংকে আমি দেখেছি তার মায়ের সাথে। এটা শুনে সুজুকি রিতাংকে আবারও খুঁজতে বাহিরে আসে। বাহিরে এসে সে রিতাংকে টাওয়ারের উপরে দেখে। এটা দেখে সুজুকির মনে ভয় জাগে। সে ভাবে রিতাং তার মাকে দেখে কষ্ট পেয়ে সুইসাইড করতে যাচ্ছে। তখন রিতাংকে বাঁচানোর জন্য সুজুকি টাওয়ারের উপরে আসে। সেখানে এসে সে রিতাংকে না দেখে মনে করে রিতাং হয়তোবা সুইসাইড করে ফেলেছে। সে প্রচুর কাঁদতে থাকে। তখনই সেখানে রিতাং আসে আর সুজুকির কান্না দেখে সে অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড হাসতে থাকে। সুজুকি তাকে দেখে শান্তির নিঃশ্বাস নেয়। রিতাং বলে, আজকে আমার মায়ের সাথে দেখা হয়েছিল, তবে আমি মোটেও কষ্ট পাইনি। আমি অনেক খারাপ, তোমাকে অনেক কাঁদাই।
প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও। তখন সুজুকি বলে, তুমি সব সময় থেকেই আমার হিরো ছিলে আর আমার হিরোই থাকবে। এই বলে সে রিতাকে হাগ করে। আর এই রোমান্টিক মোমেন্টের মধ্য দিয়ে এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। আচ্ছা, তুমি কি কোনো কমেডি প্লাস রোমান্টিক টাইপের কি ড্রামা খুঁজছো? আমি খুব রিসেন্টলি এমন একটা ড্রামা এক্সপ্লেন করেছি। এটা হচ্ছে সেই ড্রামাটা অনেক ফানি। ড্রামার নামটা হচ্ছে এ গুড ডে টু বি এ ডগ, যার মানে হলো একদিন কুত্তা হলেও ভালো। ড্রামাটা প্রচুর ফানি, অনেক ফানি। তুমি খালি দেখো, 100% গ্যারান্টি তুমি হাসবাই। আমি এই ড্রামাটার এক্সপ্লেনেশনের লিঙ্ক কমেন্ট বক্সে আর ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে আসবা। আর এই রোমান্টিক মুভিটার এক্সপ্লেনেশন যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওটাতে লাইক করবা আর কমেন্ট করে তো অবশ্যই জানাবা তোমার কাছে ভিডিওটা কেমন লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো এক্সপ্লেনেশনে। বাই বাই, আল্লাহ হাফেজ।